জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। 1,00,000 টাকা দিয়ে আপনি খালার কাছ থেকে মাপ মুক্তি নেন, আমি একটু পরে কিন্তু চলে যাবো আঙ্কেল, তখন কিন্তু খালার রেট আরো বেড়ে যাবে। তুই যে পোলারে বিয়ে করার চিন্তা করছস, এই পোলার লগে তোর বিয়ে হইব না। আমি খোঁজ নিছি, ওই পোলা আরেক মেয়ের লগে প্রেম করে। সেটা তো আমার সাথে আপনার বোঝাপড়া হবে। এত যে বড় বড় কথা বলতেছেন, আপনি কে? আপনি বাড়িওয়ালা ছেলে কি আসলে? এটা তো প্রমাণই করতে পারলেন না। তোমার কথা আমার বিশ্বাস হইতেছে না। তোমার লগে যে বুইড়া মাল আছে হ্যাকু এই যে আমি চারতলায় দুটো ফ্ল্যাট থেকে বাকি সব ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিয়ে দাও বাস। তোমাদের এই দু মামা ভাগ্নিকে আমি দেখে নিব। তুমি ওই ড্রাইভারের সাথে প্রেম করো না, সেই ড্রাইভারের সাথে প্রেমের কাহিনী আমি সারা এলাকায় ছড়িয়ে দিব, তখন বুঝবে কেমন লাগে। যাও, যা ইচ্ছা তাই করো, যাকে যা খুশি তাই বলো। হ্যাঁ, আমি ওই ড্রাইভারের সাথে প্রেম করি। তুই আমার মাইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছস না? আমার খায়াটা কোনো কাম আছে? আমি 1000 কোটিপতি। তোমার মতো জুলমুন্তাদি মায়ের কিছু ষড়যন্ত্র করুম? হ্যাঁ, আমার খায়াটা কাম আছে? শোনো, এখন আমি 10 তলা বাড়ির মালিক, তা আবার কোনখানে? উত্তরা। এই খবর যখন এলানো হয়ে যাবে চতুর্দিকে, সুন্দরী মায়া নাকালি আর বাপেরা এরকম করে ছেড়া বেড়া শুরু করে দিব, যা মা যা, এই পড়ার বিয়ে কর মা। তোর এইসব কিচ্ছা কাহিনী আমার ভাল লাগতাছে না রে। তুই যদি জুতার বাড়ি না খাইবার চাস, আমার সামনেতে যা রে বাবা। তোরে জেনি আমি আর এই এলাকায় না দেখি, যদি দেখা পারি তোরে কিন্তু পিঠায় আমি লাশ বানা আলামো। ওইটার সম্ভব না চাচা। আমার ভগ্নিপতি বৌদি আমার বডি কন্ট্যাক্টের দায়িত্ব লয়ে নিছে, আমার নিরাপত্তার দায়িত্ব বৌদি আর খোকার উপর ছেড়ে দিছি। খোকা ভাই তোমার এই বিষয়টা জানানোর লেগে আমার এখানে পাঠাচ্ছে। ওই দুইটার কপালে দুঃখ আছে রে। ওই রুস্তম, রুস্তম, বেহালা গেট রেখে গেলি কই? আমার মনে হইতেছে রোস্তম বৌদি খোকার দলে যোগ দিছে। তোমার পাওয়ার এখন কি জানো? জিরো জিরো জিরো। খালি খালি লাফালাফি করলে হইব না। তোমার চেয়ার দেখা গড়ার হাসি মতো বিট খেললে আশা দিতে ইচ্ছে করতেছে। সাদ্দাম, তুই আমার কেউ না রে, তুই আমার কেউ না। তুই আমার চোখের সামনেতে বিদায়, তোরে দেখতে আমার অসহ্য লাগতা চাহত। যা এনতে যা। আমি তোমার বাসায় যাইতেছি, 3 তলাটা আমার লেগে রেডি করো, থাকুনের বন্দোবস্ত করো। ওই ফ্লোরটারে এমন ভাবে মার্বেল পাথর দিয়ে সাজাইবা, হরি মার্বেল পাথর দিয়ে যাতে চিক চিক করে। আহে তাহলে কি কইল? হাচাই হয়ে আমার বাড়ি দখল করছি নি? হ্যাঁ, বিরক্ত করছো কেন? এমনিতেই আমি অনেক ঝামেলার মধ্যে আছি। জান পাখি, তুমি ঝামেলায় আছো আর আমি একা আছি। এক কাজ করো, জলদি আমার কাছে চলে আসো, তোমার সব ঝামেলা মিটে যাবে। ইম্পসিবল, তোমার কাছে আসা এখন আমার পক্ষে সম্ভব না। নোমান জেনে গেলে আমার সংসার ভেঙে যাবে। ওই শালা বাড়িতে আসলো কেমন? তাড়াতাড়ি ওরে বাইর করো। হায় রে, তোমার আমি তখনই বলছিলাম যে দুইজনে মিলে ওই বাড়িতে থাকি, তাহলে বাড়িতে দখল থাকলে ওই নোমান আর ওই বাড়িতে ঢুকতে পারতো না। আমার কথা তো শুনলো না, এখন নোমান তোমারে বাড়ির থেকে বাইর করে দিবে। হ্যাঁ, সেটাই তো করছে, আমাকে বাসা থেকে বের করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে। কেন তুমি নোমানরে আমার কথা বলো নাই? ওই শালার এত বড় সাহস কেমনে হয় সেটা তোমার জানা দরকার। শোনো, ও যদি বেশি বাড়াবাড়ি করে আমি কিন্তু ওরে ঠিকই গুলি করে মারে ফেলাবো।
রোমান এখন তোমার থেকে অনেক বড় একজন রংবাজের সাথে কন্ট্যাক্ট করেছে। তার লোকজন নাকি আমাদের বাড়ির আশেপাশে সবসময়ের জন্য ফলো করছে। তোমাকে যদি বাড়ির আশেপাশে দেখতে পায় তাহলে তোমাকে মেরেই ফেলবে। আমার সাথে বড় সন্ত্রাসী ঢাকা শহরে আছে, আমার তো তার নামটা জানতে হবে। এত বড় বুকের পাটা তার যে এই মানিককে চ্যালেঞ্জ দেয়। তার নাম আমি জানি না, কিন্তু শুনেছি সে নাকি খুব ভয়ঙ্কর মানুষ, দিনে দুপুরে মানুষ খুন করে। আগে নোমানকে তোমার কথা বললে নোমান ভয় পেত, এখন আর তো ভয়ই পায় না। যাকে কন্ট্যাক্ট করেছে সে নাকি দেখতে দানবের মতো মানুষ। এখন তুমি কি করবে বলো? ঠিক আছে, আমি দেখতেছি ঢাকা শহরে কে এই মানিকের সাথে পাঙ্গা লয় ওইটা আমি দেখে নেবো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, তারপরে সামনাসামনি কথাবার্তা বইলা আমরা অ্যাকশনে যাবো, ঠিক আছে? মানিক, তুমি বুঝতে পারছো না, আমি যদি বাড়ি থেকে একবার বের হই তাহলে তো আমি আর ঢুকতে পারবো না। তার থেকে বরং ভালো হয় যে তুমি বাড়িতে আসো, তুমি এসে সরাসরি নোমানকে ভয় দেখিয়ে ওকে বাড়ি থেকে বের করে দাও। আমার না একটু ভাবতে হবে। নূরজাহান, আমি কিছুই না আইলাম রে মা, আমার মাথার তো বাড়ি পড়ে আছে গা, আমার তো সর্বনাশ হয়েছে, আমি তো শেষ। আবার কে তোমার সর্বনাশ করলো? মাথায় বাড়ি পড়ছে, কি শুনে আসছো? কি হয়েছে বলো? এই বদি আর খোকা ওরা দুইজনে মিলে সাপ দাবরে ওই ওই বাড়ির দখল আবার লিয়া দিচ্ছে। কি কি বললা তুমি? বদির এত বড় সাহস! হারামিটা দুইজন মিলে সাদ্দামরে এত টাকার বাড়ি দখল দিয়ে দিছে। ওর কল্লা আমি ফালাই দিব। ওর এত বড় সাহস হয়েছে কেন জানো? তোমার আশকারা পেয়ে। আরে তুই কেমতে ছাড়বি? তুই বলে বদিরে গোপনে বিয়া করে ফেলাইছ, এইটা গোপন করার দরকার ছিল। আমি তো তোর বিয়ে বদির লগে বিয়া দিবার চাইছিলাম, তা আমার কাছে কইলি কি হইতো? এটা শেষ পর্যন্ত আমার মান সম্মানটা খুয়া ফেলাইলি। হ্যাঁ, সমাজের সামনে মুখ ধামো কেমতে? আব্বা, তোমার কি তারটা ছিঁড়ে গেছে? হ্যাঁ, আমি যদি বদিকে বিয়ে করতাম তাহলে বদি ওই বাসাটা আরেকজনকে কেন দিবে? ওই বাসা তো বদিরই হইতো। এতটুকু সহজ হিসাব তোমার মিলে না? সাবধান বাহালা আমার কাছে মিছা কথা কইল। চিটারটা আমার মাথা পুরো আওলাই দিচ্ছে। যজ্ঞা, এখন বাড়ি উদ্ধার করবি কেমতে? আব্বা, আমি কাটা দিয়ে কাটা তুলবো। লাগলে আমি ওই হারামি বদিরে বিয়ে করব। ওই হারামিরে বিয়ে করে ওরে দিয়েই আবার বাড়ি পুনরুদ্ধার করব। তারপর দরকার হইলে ওরা আমি তালাক দিব। বুঝতে পারছো? বুঝি নাই রে মা, ওই বাড়ি কেমতে উদ্ধার করবি? ওইটা তো সাবধাবের দখলে। সাবধাব কি করবো? মামলা মোকদ্দমা কইরা দিব। আর মামলা মোকদ্দমা করলে কম কইরা হলো 10 বছর। পরদিন তো আমি বাঁচুক না রে মা। কান পাখি, তুমি আসলে ভুল করে ফেলাইছো। আমি তোমারে বলছিলাম কিন্তু দুইজনে একসাথে ওই বাড়িতে থাকি। আরে আমার দখলে যদি ওই বাড়ি থাকতো তাহলে তো নোমান ওই বাড়িতে ঢোকার সাহসই পাইতো না। কিন্তু তুমি তো আমার কথা শুনলা না। হায় রে, তুমি কিন্তু জান পাখি সব ডিজাস্টার করে ফেলাইছো। এত জ্ঞানের কথা বলো না তো, ভালো লাগতেছে না, এমনিতেই টেনশনে আছি। এখন কিভাবে এই বাড়িটা আমার নামে করে নেওয়া যায় তুমি সেই ব্যবস্থা করো। নোমানের সাথে সংসার করতে আমার আর ভালো লাগছে না। এই কথা তো আমি আগেই তোমারে বলছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা কানে নাও নাই। ঠিক আছে, নোমানের সাইরা আমার কাছে চলে আসো, আমরা দুইজনে একসাথে ঘর সংসার করবো। হ্যাঁ, ওফ, কেন বুঝতে পারছো না আমি কিভাবে আসবো? ওকে কি আমার ডিভোর্স দিতে হবে না? ওকে ডিভোর্স দিলেই তো তারপরে আমি আসতে পারবো। তুমি যে করেই হোক, নোমানকে চাপ দিয়ে হোক, ভয় দেখি হোক, ও যেন আমাকে ডিভোর্স দেয় সেই ব্যবস্থা তুমি করো। এই নোমানের কেন তালাক দিতে হবে? নোমানের তালাক দিতে হবে না, তুমি নোমানের তালাক দিয়ে চলে আসো। ওহো, আমি তালাক দিলে তো দেনমোহরের টাকা আমি পাবো না, আর যদি নোমান আমাকে তালাক দেয় তাহলে তো আমি টাকা পাবো কোটি টাকার উপরে। নোমান তোমারে 1 কোটি টাকা দেবে? এই ওর 14 গোষ্ঠীরে মাইরা ফেললো, নোমান তোমারে 1 কোটি টাকা দিতে পারবে না। কাজ করো, তুমি আমার কাছে চলে আসো, চলে আইসা নোমানের তালাক দিয়ে দাও। আমি নোমানের চাপ টাপ দিয়া তোমার কিছু টাকা আদায় করার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আরে তুমি তো পারবা না ওর সাথে, পরে যদি আমি টাকা না পাই তাহলে তোমার পথে বসে যেতে হবে। এই তুমি তো এখনো পথেই আছো নাকি? পথে আছো না? শোনো জান পাখি, যা বলি তাই শোনো, আমার কাছে চলে আসো, বাকিটা আমি দেখবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি আসা যায় কিনা। এখন রাখো, পরে কথা বলবো। আমার জান পাখি আমার মুখের উপরে ফোন কাটা দিল।
তার মানে ঘটনা তো অন্য জায়গায় প্যাচ লাগছে। উফ, এই মানিকও আমাকে কম জ্বালাচ্ছে না। আমি এত পেইন আর নিতে পারতেছি না, দুই দিক থেকে যন্ত্রণা। আব্বা শুনো, বাড়ি কেমনে উদ্ধার করতে হয় সেটা আমি করে ছাড়বো। সাদ্দাম ভাই কিচ্ছুরের পাবে না। মানুষ এতদিন জানতো না যে আমি নাকি বদিরে বিয়ে করছি, এগুলো সব বলে বেড়াইছে। আসলে তো তা না, আমরা তো বিয়ে করি নাই, কিন্তু এখন আমরা বিয়ে করব, সেইটা কাউকে জানানো যাবে না, খালি তুমি জানবা, ঠিক আছে? আর মানুষজন যখন তোমাকে এসে বলবে, আগেও বলতো এখনো বলতো, এইসব কথা গায়ে মাখানো যাবে না, এক ফোঁটাও গায়ে মাখাবা না। দেখো আমি কিভাবে ওরে জ্বালায় পোড়ায় আমার বাড়ি আবার ফেরত আনি। তোর বাড়ি তুই কেমতে উদ্ধার করবি, কি করবি না করবি তুই বুঝোস, আমি এটি বুঝি না, বুঝবার চাইও না। আবার হোক বয়স হয়ে গেছে গা, বয়স থাকলে এই সাবদাইমারে এক লাত্তি দিয়া ছাদেতে ফালাই দিতাম। আব্বা তুমি একদম চিন্তা করো না, আমি তোমার মাইয়া, আমার মাথায় কিন্তু বুদ্ধির কোনো কমতি নাই। বৌদি আমার সাথে বেইমানি করছে না, আমি ওর সাথে বেইমানি করব। জালিমের সাথে বেইমানি করা যায়, কোনো পাপ হয় না। বদি আর খোকা যেই চালাকের চালাক, আমার বাড়িতে থেকে আমারই গোল খাওয়ায়। হ্যাঁ, এই দুইটারে আসলে আমগো বাড়িতে নামাই তৈব, এই দুইটারে না নামাইলে এই বাড়িতে শান্তি আইব না রে মা। ওদের বাসা থেকে নামানোর ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করতেছি, তুমি একদম টেনশন করো না। বদিরে বিয়ের সময় আমি কাবিন কত টাকা নিব জানো? 1 কোটি টাকা। শুধু তাই না, যে ফাউ ফাউ দুইটা ফ্ল্যাট পাইছে, ওই দুইটা ফ্ল্যাটও ঠিকই আমাকে তার বুঝাই দিতে হবে। তুই অনেক বুদ্ধি রাখস রে মা, মাগার যা করবি তাড়াতাড়ি কর। এখন বিয়ে শাদীর ব্যাপার, টাকা পয়সা তো কিছু খরচ হবে, 2-1টা শাড়ি গয়না কিছু লাগবে তো। আরে মারে, এটা তো নকল বিয়া, কাজে অফিসে যেতে যাবি অন্তি বিয়া করে হালাবি। আরে তারপরেও আব্বা এইভাবে কি যাওয়া যায় নাকি? মানে একটা মিনিমাম গয়নাগাটি একটু কিছু লাগে না? ঠিক আছে, 50,000 টাকা দিতে আছে, ওইটা লয়া যা, কিন্তু ওই ফকিন্দির লেগে কিচ্ছু কিনবি না, কোনো টাকা খরচা করবি না। আব্বা একটা মিনিমাম পাঞ্জাবি তো কিনতে হয়, পাঞ্জাবি না হইলে কি বিয়ে বিয়ে মনে হয় নাকি? আচ্ছা হইলো, 1,000 টাকার বেশি খরচা করবি না, ওই ফকিন্দির পুতের এত কিছুর দরকার নাই। আব্বা গরিব মানুষকে নিয়ে এভাবে টাকা পয়সা নিয়ে বলাটা আসলে ঠিক না, খারাপ দেখায়। বেইমানি করছে তো, এর দিকে কথাটা বুক দিয়ে বাইরে গেছে গা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, ঠান্ডা হও, আমি আসছি। যাও। ঘরে গিয়া কি করবো তাড়াতাড়ি আয়, ঘরে কেউ আছেনি? স্যার স্যার স্যার, এটা কি হলো স্যার? কি হলো? কই কিছুই তো হয়নি। আপনি আমাকে দেখে পাশ কাটে চলে যেতেছেন। এই আমি তো তোমাকে দেখি নাই, আর দেখলো তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। মানে আমার সাথে আপনার কথা বলার ইচ্ছা নাই? আপনি কি পাগল? হ্যাঁ আমি পাগল, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানাই দিছো। আগে জানলে তোমাদের কারোর সাথে আমি কথা বলতাম না। আমাকে ছাড়া আপনি কার কার সাথে কথা বলেন স্যার? আমি তো বুঝতেছি না। আমার মনে হয় কি স্যার, আপনি ছাত্রী পড়ানোর চাপে আপনি না পাগল হয়ে গেছেন, স্যাড হয়ে গেছেন। আপনি একটা কাজ করেন, আপনি এইসব টিউশনি বাদ দিয়ে আপনি বিয়ে শাদী করে সংসার করেন, বয়স তো আর কম হয় নাই। শাট আপ, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আমি তোমার টিচার, আমাকে জ্ঞান দিবা না। আমার বয়স কত হয়েছে সেটা আমি জানি। তুমি যাও, তুমি যেখানে যাচ্ছিলে যাও, তোমার সাথে এখন কথা বলার ইচ্ছা আমার নাই, বললাম না? হ্যাঁ, আমার সাথে তো কথা বলার আপনি ইচ্ছে থাকবে না। যখন জুলির সাথে কথা বলেন, ঘন্টার পরে ঘন্টা কথা বলেন, তখন তো আপনার কোনো সমস্যা হয় না। আমি না বুঝলাম না, অর্ধ শিক্ষিত একটা মেয়ের সাথে কথা বলে আপনি কি মজা পাইলেন স্যার? দেখো, জুলি নামের কাউকে আমি চিনি না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি কিন্তু আমার সময় নষ্ট করছো। তুমি জানো, তোমার ধারণা আছে আমার সময়ের মূল্য কত? আমি জানি আপনার সময়ের মূল্য অনেক বেশি, তাই বলে প্রেমিকার সাথে কথা বলতে হতে হিসাব নিকাশ করে কথা বলতে হয়? আপনি এত স্বার্থপর স্যার। আহা, চুপ থাকো তো। আমি প্রেম করি তোমাকে কে বলছে? আমি সিঙ্গেল, আমি প্রেম করি না। আর আমার জীবনে প্রেম আসবে কিনা সন্দেহ আছে। আই হেট লাভ, মাইন্ড ইট। আপনাকে কে এত দুঃখ দিচ্ছে স্যার যে পবিত্র প্রেমকে আপনি হেট করেন? আপনার মতি গতি তো আমি বুঝতেছি না। শোনো, আমার মতি গতি তোমাকে বোঝাতে চাচ্ছি না, তোমরা সবগুলাই আসলে পাগল। একটু আগে তোমার বান্ধবী জুলির সাথে দেখা হয়েছিল, সেও আরেকটা তার ছেলে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার তার ছেঁড়া? আমার কোনো তার ছেঁড়া না স্যার। যদি তার ছেঁড়ে হয় তাহলে জুলির তার ছেঁড়া। আমি স্মার্ট, আমার ব্রেন পানির মতো অনেক পরিষ্কার। আপনি জানেন, যে কোনো ছেলেকে আমি 2 ঘন্টার ভিতরে প্রেমের ফাঁদে ফেলতে পারি। আপনি না আমাকে বুঝতেই পারেন নাই। সরি, তোমাকে বোঝানোর দরকার নাই, আর বুঝতেও চাই না।
আমি জানি তো তোমার সাথে থাকলে যে কোনো সময় তুমি আমাকে ফাঁদে ফেলতে পারো, সেই জন্য তোমার সামনে আমি থাকতে চাই না। আপনি না ভীরু কাপুরুষ মেরুদণ্ডহীন মানুষ, আপনার সাথে প্রেম করে কোনো মজাই নেই। ইউ আর রাইট, আমি প্রেম বুঝি না। এক কাজ করো, যে ছেলেরা প্রেম বুঝে তাদের সাথে গিয়ে ফিট দাও, যাও। এ বিষয়ে আপনার থেকে আমি অনেক বেশি বুঝি, আমাকে এত জ্ঞান দেওয়ার আপনার কোনো দরকার নেই। আসি। ওরে বাবা, কি ডেঞ্জারাস মেয়ে, হ্যাঁ? এর সাথে আমি মিশছি? ও মাই গড, আমিও কম বোকা না, এর সাথে কেন মিশলাম? ও তো ফাঁদে ফেলে দিত আমাকে। যাক, ওর কাছ থেকে যে সরে আসছি তাতে আমি হ্যাপি, ভালো একটা কাজ করছি। ফারজান, জি ভাই। এই মালিকের সাথে বেইমানি করলে তার শাস্তি কি হয় সেটা তো তোর জানা আছে, তাই না? জি ভাই, জানা আছে ভাই। আপনার বিচারে বেঈমানির শাস্তি হইতেছে মৃত্যুদণ্ড। তা এত বড় শাস্তির কথা যাই নাও, তোরা আমার সাথে বেইমানি করলি? এই, আমি তো জানতাম যে ফারজান হচ্ছে আমার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি, তাই না? ভাই ভাই আপনি ঠিকই বলছেন ভাই, আমি আর সারাটা জীবন আপনার কাছে বিশ্বাসী হয়ে থাকতে চাই ভাই। আপনি যে আদেশ করবেন ভাই সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো ভাই। আপনি একটু ভেবে দেখেন ভাই, আপনি আমাকে যেসব অপারেশনে পাঠাইছেন সেই সব অপারেশন আমি সাকসেসফুলভাবে পালন করছি ভাই। ওই, তোরা সাদ্দামের সাথে বেইমানি করছিস না? হ্যাঁ, তোরা আপোষে বদি আর খোকার সাথে হাইরে গেছিস, আমার বাহিনী নিয়ে পলাই আইছিস, কি ঠিক? না না ভাই, ডাহা মিথ্যা কথা ভাই, একদম মিথ্যা কথা ভাই। ওই সাদ্দাম তো ভাই ভালো মানুষ না ভাই, সে একের পর এক মিথ্যা কথা বলে ভাই। তার কাছে একটা সত্যি কথা আপনি পাবেন না ভাই, আপনি দেখেন ভাই। ওই, একদম চুপ। বাড়ি দখলের পরে তুই সাদ্দামের কাছে টাকা চাইছিস না, এটা কি মিথ্যা কথা? কোনোভাবে এটা সত্যি কথা নয় ভাই, এটা মিথ্যা কথা ভাই। আমি তারে শুধু কইছি ভাই যে এত বড় একটা কাজ করে দিলাম, আপনি মিষ্টি খাওয়ার জন্য আমার একটু বকশিস দেবেন না, এই যে এই কথাটা কইছি। তাহলে কি মিষ্টি খাওয়ার জন্য বকশিস আর টাকা চাওয়া কি এক কথা হলো ভাই? শোন, তুই যে বকশিস চাইছিস এটা ঠিক আছে, কিন্তু সেখানে মিষ্টির কথা ছিল না। আর তুই যে সব কথা বলছিস সেসব কি শুনতে চাস? হ্যাঁ, না 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 ভাই, থাক ভাই, আর দেখাতে হবে না ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি ভাই। বকশিস চাওয়াটা আমার অপরাধ হয়ে গেছে ভাই, আপনি এবারের মতো আমার ক্ষমা করে দেন ভাই, প্লিজ ভাই। ফারজান, ঠিক আছে, এইবারের মতো আমি তোরে ক্ষমা করে দিলাম, কিন্তু হীরা সে তো তোর চেয়েও বড় অপকর্ম করছে, হ্যাঁ বড় পাপ করছে। আর এই কারণে হীরারে হাত পা বাইন্ধা পাশের গোডাউনে ফালায় রাখছি। স্যার, একটু দেখায় দেখ পানি টানি লাগবে কিনা, আফটার অল তোর বন্ধু। হ্যাঁ, শাস্তিটা নিজের চোখে দেখলে তুই আর আমার সাথে বেইমানি করার সাহস পাবি না, তাই না? আরে জান পাখি, আমি আসছি, তোমার চামচাকে সরাও। ওই বসে আছিস কেন? আমার জান পাখি আসছে, তার জন্য ভালো ভালো ফল ফ্রুটসের ব্যবস্থা কর। আমি কি হাসপাতালের রোগী যে আমার জন্য ফল ফ্রুটস আনতে হবে? রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার আনাও, আমার সাথে একজন বন্ধু আছে, ওর জন্য আনতে বলো। ওই কথা শুনছিস না? সে ভালো ভালো খাবার দাবার খাইতে চাচ্ছে, যা ভালো ভালো খাবার দাবার ব্যবস্থা কর। জি ভাই। এই জান পাখি, তুমি দাঁড়ায় আছো কেন? বসো, পাশে বসো, পাশে বস। হাত ধরো, পাশে বসা যাবে না। কেন? কারণ এখনো আমি অন্য একজনের বউ, তোমার পাশে বসা ঠিক হবে না। এই তো দিলা তো মেজাজটা বিগ ডায়া। ওই, তুমি জানো না আমি তার সেরা মানুষ, হুট হাট রাগ হয়ে যায়, আর রাগ হয়ে গেলে আমার হিতাহিত জ্ঞান থাকে না। পরিবানু, তোমার চোখের দিকে আমি তাকাইতে পারি না, তুমি যে ডালি ধরছো সেই ডালি ভেঙ্গা পড়ছে, এখন তোমার অবস্থান কি হবে? কি হবে তোমার কও? আদেরা রে, আমার অবস্থান নিয়ে তোর চিন্তা করো লাগতো। আঙ্গো কালা ব্যবসা বন্ধ হয়ে যেতেছে, তুই নিজের চিন্তা হর যে তুই কিতা ওইরা খাইবে। আমার চাকরির অভাব নাই, আমার বড় বড় চাকরির অফার দিতেছে, কিন্তু আমি যাই না। আমি যদি চলে যাই খালার স্বপ্ন উড়াল দিব, খালার স্বপ্ন জীবনে পূরণ নেব না, বুঝছো? এই জন্য আমি যাই না। ও বাবা, তার আবার স্বপ্ন আছে? তো তোর যে স্বপ্ন আছে এটা তো আগে জানতাম না। স্বপ্ন ছাড়া মানুষ থাকে কও? স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না।
প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। পড়াশোনা করছো অথচ জ্ঞান বুদ্ধি হয় নাই তোমার, না না পড়ে ওই টিক দিয়ে পাশ করে গেছো। হ্যাঁ, ঝড়ে বক পড়ছে আর ফকিরের কেরামতি বেড়ে গেছে। হ আমি পড়াশোনা করছি না, আমি খালি টিক মার্ক ফুরানোরা পাস করে আইছি। গুলামের ফোর তোর কোনো আইডিয়া আছে আমি কত ভালো ছাত্রী আসলাম? তোর মতো বেড়া তুই আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছ, ফাজিল একটা আল্লাহ তুমি কোন কেটে কেতাম কও। এ পরিবানু, কালু তোমার কি আদরের লোকে প্রেম নাকি? তুমি কি তারা ভালোবাসো? আমারে কোন কে আমারে কইলে আমি নিজে থেকে তোমগো দুইজনের বিয়ে পড়াই দিতাম, আমি হইতাম উকিল বাপ। এ আদর আমারে কস নাই কে? কি রে বাবা সমস্যা কি? আমারে কইলে তো সবকিছুর ফয়সালা করে দিতাম। আপনি মুরব্বী মানুষ, এই জন্য আপনার কইতে একটু শরম পাইতেছিলাম। আদুইরা তুই আমার ব্ল্যাকমেল করস? হ্যাঁ, মার কইলাম একটা মারিত পারতো না, সব কি তোর ফিডো ভরবো। পরিবানু তুমি শরম পাও কে? তোমার বিয়ের বয়স হয়েছে, সময় মতো তুমি তো বিয়ে করবাই। তোমরা রাজি হয়ে যাও, তোমার খালার বিয়ের আগেই তোমার বিয়েটা দিয়ে দিই, তোমার খালার টাস্কি লেগে দেবো। আমি রাজি আছি, আজকে টাকা উঠে রাখি, বিয়ের সময় খরচ করলাম নাকি? তুই তুই কইলাম মরবে, আমি চুপ করে রয়েছি দেখে তোর মুখ যাইতেছে তাই কইতেছস না? তোর না মারলে হইতো না, তোর মারুন লাগবো, অল টাইম মারুন লাগবো তোরে। রুস্তম তোমারে শেখা দিছে, ঠিক করছে। তোমার খালার লগে প্রেম আমার, এই কথা কয়ে তুমি আমারে ওভারটেক করে রুস্তমের কাছে গেছো, ঠিক আছে। এখন আদর ছাড়া তোমার বিয়ে করার কোনো পাত্র নাই। তোমার খালার বিয়ে হয়ে গেলে তুমি কই থাকবা? আদর ছাড়া আপন লোক একটাও তোমার দুনিয়াতে নাই। আমি পরিবারের কত ভালোবাসি এটা বুঝেই না। খালার বিয়ে হইলেও কার কাছে থাকবো কন? আমার সাথে বিয়া ছাড়া যদি থাকে সমাজে মুখ দেখাইবো কেমনে কন আপনি? এই যে দুজনে কান করলে উনুন, আমারে লইয়া আপনি ঘরে তো চিন্তা করুন লাগতো না। ঢাকা শহরে আমার বহু আপন মানুষ আছে, আর যদি কোনো আপন মানুষ তাই নাও না হইব, আমি কি কেউ দাঁড়িনি? দরকার পরে ওই যে কমলাপুর রেল স্টেশনে এই প্ল্যাটফর্ম আছে না, দরকার পরে হেন যে আমি রাত্রি ফোন তুঙ্গর কোনো আপত্তি আছে?